বলার কিছু নাই আমার তরফ থেকে, কারণ এটা ওদের ব্যাপার। আমরা হচ্ছে ভোটার, আমরা ভোট দিব, চলে যাব। এখন তারা কাদা ছোড়াছুড়ি করবে না মারামারি করবে, এটা তারা বুঝবে। আচ্ছা, এটা শিল্পীদের উপরে একটা প্রভাব পড়ে না? এটা যে হ্যাঁ পড়ে, কারণ আমাদের অনেক সময় খারাপ লাগে যে আমিও তো শিল্পী, আমার সিনিয়র জুনিয়র যারা আছে তারা দাঁড়াইছে, তাদের জন্য কষ্ট হয়, খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। এটা আমরা চাই না, আমরা চাই, আমরা আজ থেকে 20 বছর আগে তো আমরা দেখি নাই যে এই যে আমাদের আজকের যে আজকে 2টা প্যানেলের খাবার 2 জায়গায় হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আগে আমরা খাবার আমরা ভোট দেওয়ার পরে একটা জায়গা থেকে আমাদের স্লিপ দিত, খাবার নিয়ে যেতাম। তো এইটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক যে এখানে মনে হচ্ছে কি যে একে অপরের শত্রু, তা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, পছন্দ করে না, এই জন্য সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। এই সিনিয়র শিল্পী হিসেবে এই জিনিসটা তো নিশ্চয়ই আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, আমার খারাপ লাগছে। আমি আইসা যখন দেখলাম এই ঘটনা, আমার খুব খারাপ লাগছে। আমি অনেকের সাথে আলাপও করছি যে এইটা কেন হবে। শিল্পীরা সামান্য একটা আমাদের সমিতিটা কেন আমাদের জন্য, যাতে আমাদের বিশৃঙ্খলা না হয়, আমরা শিল্পীরা সব এক হয়ে থাকতে পারি। কিন্তু সেইখানে খাবার আলাদা, পানি আলাদা, একে অপরের সাথে কথা বলছে না, খারাপ লাগে, কিন্তু করার কিছু নাই। আমার এই যারা এখন বর্তমান সময়ে আছেন, তারা কি আপনাদের সিনিয়রদের কাছ থেকে কোনো ধরনের উপদেশ, সাজেশন নেয় না? না, ওর দরকার নাই। কি বলেন? আমরাও দেই না, তারাও নিবে কেন? তারা আপনারা কি দিতে চান না, না তারা নিতে চান না? না, এই ব্যাপারে কোনো আগ্রহ কারোরই নাই, আমারও নাই, তারও নাই। তারা এই যে আপনারা এতদিন ধরে এই তিল করে গড়া এই শিল্পটা যদি আগের জায়গাটা জল্লোষটা হারিয়ে যাচ্ছে, এটা আপনার থেকে খারাপ লাগার কথা না? হ্যাঁ লাগে, অনেক খারাপ লাগে। এই যে আজকে 1 বছর পরে এফডিসিতে আসছি, আমি এসে আগে পুরো এফডিসি দেখলাম, আমার মনে হয় যে সে আমার বাবার বাড়িতে যেরকম থাকতাম, এটা আমার সেই বাড়ির মতোই ছিল। আমি এখানে এসে 11 বছর বয়সে ইন্ডাস্ট্রিতে আসছি, আজকে আমার বয়স 60-এর কাছাকাছি। কত বছর, 50 বছর আমি এই জায়গায়। এই 50টা বছর এই আমার সেই মায়ের জায়গা, যেটা আমার বাবার জায়গা, আমার জন্মভূমির মতো অবস্থা। তো সেখানে এখন কাজ নাই, আসি না, এতদিন পরে আসার পর আমি প্রাণ খুলে আজকে আগে নিঃশ্বাস নিচ্ছি। এই যে